আসছি আজকে একটা নতুন ক্লাস নিয়ে। তো ক্লাসে পরীক্ষা শেষ হয়ে গেল, এরপরে তোমাদের টার্গেট হচ্ছে আরআরবি এনটিপিসি। অর্থাৎ আরআরবি এনটিপিসি তে যে যে সিলেবাস রয়েছে সেই সমস্ত সিলেবাস কমপ্লিট করার আমি চেষ্টা করব। তো আজকে যে ক্লাসটা হচ্ছে সেটা হচ্ছে তোমার জেনারেল সায়েন্সের উপর। ফিজিক্যাল সায়েন্স, জেনারেল সায়েন্সের মধ্যে ফিজিক্যাল সায়েন্স চ্যাপ্টার হচ্ছে একক এবং মাত্রা, অর্থাৎ ইউনিট অ্যান্ড ডাইমেনশন। তো এই ইউনিট এবং ডাইমেনশন পড়তে গেলে আমাদের যেগুলো পড়তে হবে সেটা হচ্ছে ভৌত রাশি, ভৌত রাশির একক, এককের পরিমাপ পদ্ধতি, তারপর আরো যে যে এককগুলো রয়েছে এইসব আমাদেরকে পড়তে হবে। তো সবার প্রথমে বলে দিই, ভৌত রাশি কাদের বলবো, অর্থাৎ ভৌত রাশি কোনগুলো, অর্থাৎ কোন কোন কি কি গুলো ভৌত রাশি সেগুলো নিয়ে আগে আমাদেরকে প্রথমে জানতে হবে। তো ভৌত রাশি হচ্ছে যেগুলোকে পরিমাপ করা যায়, অর্থাৎ যেগুলোকে আমরা এক কথায় মাপতে পারি, অর্থাৎ পরিমাপ করতে পারি, সেগুলো হচ্ছে ভৌত রাশি। যেমন ভৌত রাশির মধ্যে হচ্ছে যেমন দৈর্ঘ্য, দৈর্ঘ্য, ভর, উচ্চতা, দৈর্ঘ্য ভর উচ্চতা, তারপর সময় অর্থাৎ টাইম, দৈর্ঘ্য ভর উচ্চতা সময়, এগুলো হচ্ছে ভৌত রাশি। ভৌত রাশি বলতে এগুলোকে আমরা পরিমাপ করতে পারি। আর যে সমস্ত গুলোকে আমরা পরিমাপ করতে পারি না সেই সেইগুলো হচ্ছে, সেগুলোকে অর্থাৎ ভৌত রাশি বলা যাবে না। তো আজকে আমাদেরকে সেটাই হচ্ছে যে আমাদেরকে জানতে হবে একক এবং মাত্রা। আর একক মাত্রা কিসের হয়, একটা ভৌত রাশির একক কিংবা মাত্রা হয়। তো এখান থেকে কি কি রকম প্রশ্ন আছে সেই সবই আজকে আলোচনা করব। তো চলে যাচ্ছি, আমরা শুরু করছি ক্লাসটা। হচ্ছে ভৌত রাশি, যা আমি বললাম ভৌত রাশি মানে হচ্ছে যাদেরকে পরিমাপ করা যায়, এই যেমন যাদেরকে পরিমাপ করা যায় এগুলো হচ্ছে ভৌত রাশি, যাদেরকে পরিমাপ করা যায়। আর যাদেরকে আমরা পরিমাপ করতে পারি না, যেমন রাগ, কষ্ট, দুঃখ, এগুলো হচ্ছে অনুভূতি, ফিলিংস, যেগুলোকে বলা হয় ফিলিংস, সেগুলোকে আমরা পরিমাপ করতে পারি না, এগুলোকে বলা হয় ভৌত রাশি। বলা হয় বলতে এগুলোকে ভৌত রাশি বলতে পারি না। আর এই যে এখানে যেটা রয়েছে দৈর্ঘ্য ভর সময় তড়িৎ প্রবাহ ইত্যাদি, এগুলো হচ্ছে ভৌত রাশির উদাহরণ। আর যেরকম রাগ, দুঃখ, কষ্ট ইত্যাদি, এগুলোকে হচ্ছে আমরা পরিমাপ করতে পারি না, তাই এগুলোকে ভৌত রাশি বলতে পারবো না। তো যে কোনো একটা রাশি, যে কোনো একটা রাশি সোজাসুজি তো আমরা বলতে পারি না যে, যদি আমি প্রথমে ধরলাম যে দৈর্ঘ্য, ঠিক আছে, প্রথমে ভাবলাম যে দৈর্ঘ্য, এখানে যেমন দৈর্ঘ্য, দৈর্ঘ্য নিলাম, ব্যাস, এতটা দৈর্ঘ্য, এটা আমরা যেটা বলছি যে এখান থেকে এতটা, এটা তো একটা নির্দিষ্ট আকার, মানে নির্দিষ্ট একটা মাপ আছে। সেই মাপটা মাপতে গেলে কোনো একটা এককের প্রয়োজন হয়, আর সেই এককটা নিয়েই আজকে হচ্ছে ক্লাসটা। যতগুলো ভৌত রাশি আছে ততগুলোরই একক আছে। যেমন এখানে ওজন, এখানে ভর, ওজন বলছি ভর, যেমন একটা একটা এই একটা এম ভরের বস্তু আছে, এটা এম, কিন্তু এম তো শুধু এম বলতে পারি না, এম মিটার কিংবা এম মিটার সরি, এম গ্রাম কিংবা এম কেজি, এসব বলতে পারি, সেইগুলোই নিয়ে হচ্ছে, এগুলোকে বলা হয় একক। যেমন প্রতিটি ভৌত রাশি মাপার জন্য একক ব্যবহার না হলে একাধিক ভৌত রাশি গুলির মধ্যে তুলনা করা যায় না। এটা হচ্ছে আরেকটা টপিক, যে প্রত্যেকটা ভৌত রাশির আলাদা আলাদা একক না হলে, তাহলে প্রত্যেকটা ভৌত রাশি আলাদা আলাদা একক না হলে সেগুলোকে তুলনা করা যায় না। যেমন একটা 1 কেজি, হ্যাঁ,
একটা 1 কেজি, 1 কেজি, 1 কেজির একটা বল, আর একটা 1 মিটারের একটা দড়ি, এরকম এরকম একটা দড়ি আছে, ব্যাস এরকম একটা দড়ি, এটা হচ্ছে 1 মিটারের দড়ি। এই যে এই ভরটা, এটাকে তো 1 কেজি বলা যায়, এটা 1 কেজি, এটা একক না থাকলে তো আর এটাকে বলতে পারবো না যে এটা একটা ভর। এই এককটা দ্বারাই বোঝা যায় যে এটা একটা ভর। আর এখানে মিটার, এমনিতে তো এটা তো দড়ি হতে পারে, গোল পাড়া এমনি পড়ে রয়েছে, সেটা কি করে তুলনা করব দড়িটার সঙ্গে এটাকে? এটা 1 কেজি ভর, অর্থাৎ কেজি যখনই দেবে, যখনই তোমাকে কেজি দেবে, তখনই বুঝতে পেরে যাবে যে এটা ভর বোঝাচ্ছে। যেমন চিনি, দোকানে চিনি কিনতে গেলে যেটা হয়, 500 চিনি দাও, 1 কেজি চিনি দাও, এরকম বলে সবাই। কিন্তু যখন দড়ির আয়তন দেয়, বলে 1 ফুট দড়ি কিংবা 2 ফুট দড়ি কিংবা 3 ফুট দড়ি, এরকম পরিমাপের কিনতে হয়। সেই কোনো কিছুকে একটা দড়ি আর ভরের তুলনা করতে এককের ব্যবহার করা হয়, একক ছাড়া তুলনা করা যাবে না। তো তারপরে যেমন এরপরে পড়বো আমরা এককের পরিমাপের পদ্ধতি। আমরা ছোটবেলা থেকে ক্লাস 7, 5, 6, 7 এগুলোতে পড়ে এসেছি শুধুমাত্র কয়েকটা সিম্পল, যেমন আমরা বেশিরভাগই পড়ে এসেছি এসআই একক আর সিজিএস একক, বেশিরভাগই পড়ে এসেছি এসআই একক এবং সিজিএস একক। কিন্তু তাছাড়াও তো আরো যে একক গুলো আছে সেগুলো নিয়ে আজকে আলোচনা করব, যেরকম এখানে রয়েছে সিজিএস, তারপর সিজিএস, এফএস, এমকেএস, এগুলো এইসব সম্পর্কে আলোচনা করব। দেখা যাচ্ছে যে প্রাচীনকালে ভৌত রাশি পরিমাপ করার জন্য 3 প্রকার প্রচলিত ছিল, তারা হলো সিজিএস, এফএস এবং এমকেএস। এটা হচ্ছে প্রথমে যে যে কোনো জিনিসের যে পরিমাপ করা হতো, তখন এই 3টে মাত্র ভৌত রাশি ছিল, এই 3টে ভৌত রাশি, বলছি ভৌত রাশি পরিমাপের পদ্ধতি, অর্থাৎ একক পরিমাপের পদ্ধতি ছিল এই 3টে, সিজিএস, এফএস এবং এমকেএস। পরে আবার এসেছে এসআই। এসআইটা হচ্ছে তোমার 1960 সালে যুক্ত হয়েছে, 1960 সালে এসআইটা যুক্ত হয়েছে। তো এখানে যেমন 1960 সালে পরীক্ষাতে প্রশ্ন হতেই পারে যে এসআই ইউনিটটা, এসআই ইউনিটের পদ্ধতিটা কবে যুক্ত হয়েছে? এটা হচ্ছে 1960। আর এই পদ্ধতিতে মানে কেবলমাত্র 3টে পরিমাপ করা সম্ভব। এই পদ্ধতিতে যে এগুলো রয়েছে এইসব পদ্ধতিতে, মানে এসআইটাতে নয়, এই সিজিএস, তারপর সিজিএস, এফপিএস, এমকেএস, এগুলো তো 3টে, কেবলমাত্র এই পদ্ধতিতে যেগুলো আছে সেগুলো হচ্ছে তোমার পদ্ধতি কেবলমাত্র 3টি একক পরিমাপ করা সম্ভব, যেমন দৈর্ঘ্য, ভর এবং সময়। এই 3টে যেমন এই এই 3টে দিয়ে, যেমন এফপিএস, এফপিএস এর দৈর্ঘ্য কি? দৈর্ঘ্যের একক হচ্ছে, এফপিএস এর দৈর্ঘ্যের একক হচ্ছে ফুট, এফ এফটি বলে বুঝিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে এমকেএস এ হচ্ছে মিটার, মিটার এম। সিজিএস এ হচ্ছে সেন্টিমিটার, সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক সেন্টিমিটার। তারপরে ভর, এফপিএস পদ্ধতিতে ভরের একক হচ্ছে পাউন্ড, পিও, পাউন্ড, পিওইউএনডি, পাউন্ড বলে লিখছি না। আর এমকেএস পদ্ধতিতে কেজি, আর সিজিএস পদ্ধতিতে হচ্ছে গ্রাম। আর যে কোনো পদ্ধতিতে সময় সব সময় মাপা হয়, যে কোনো পদ্ধতিতে সেকেন্ড, সেকেন্ড, সেকেন্ড। তো এই যে এই 3টেকেই মাপা যাবে সেটা হচ্ছে তোমার এই পদ্ধতিতে, কিন্তু তারপরে এসআই আসার পর আরো সমস্ত কিছুকে মাপা সম্ভব হয়।
চলে এসেছে তাহলে। যেমন এসআই একক, এই যে আমি বললাম আর এখানে দেওয়া আছে পিডিএফ। এসআই ইউনিট অর্থাৎ ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল, পুরো পৃথিবীতে চলে, আন্তর্জাতিক, পুরো পৃথিবীতে চলে এসআই, এসআই ইউনিট। তো এই যে পরিমাপ করার পদ্ধতি 1960 সালে চালু হয়, এই যে বললাম, এটা পরীক্ষায় আসতে পারে কত সালে এসআই ইউনিট যুক্ত হয়, 1960 সালে। এই এসআই পদ্ধতিতে মোট 7টি এককের মৌলিক একক ধরা হয়েছে, মানে এসআই পদ্ধতিতে যে এককগুলো রয়েছে সেগুলোর মধ্যে মোট 7টিকে হচ্ছে মৌলিক একক ধরা হয়েছে। এসআই পদ্ধতিতে যে 7টি হচ্ছে মৌলিক একক। এমনি পরীক্ষা যদি প্রশ্ন আসে যে এসআই পদ্ধতিতে কয়টি মৌলিক একক আছে, দিয়ে দিল 2টি, 3টি, 4টি, 7টি, তখন সবাই উত্তর দেবে যে অ্যান্সার ডি, হয়ে যাবে 7টা। এসআই পদ্ধতিতে 7টি একক রয়েছে, যেটা হচ্ছে মৌলিক একক। এরপর তোমাদেরকে যেটা বলে দিই, একক হচ্ছে 2 রকমের, এখানে বলে একক হচ্ছে 2 রকমের। এক হচ্ছে মৌলিক একক, মৌলিক, আর এক হচ্ছে লব্ধ একক। লেখা ভালো হচ্ছে না, মাউসে লিখতে হচ্ছে, প্যাড প্যাড নেই। মৌলিক একক হচ্ছে অন্য কোনো এককের সাহায্যে এগুলোকে নির্ণয় করা যায় না, মানে নিজে নিজেই এক এক একটা ইয়ে হয়। যেমন এই যে 7টি রয়েছে, ওগুলো নিজে নিজে, অন্য কোনো এককের দ্বারা যে নির্ণয় করা যায় না। লব্ধ একক হচ্ছে মৌলিক এককের সাহায্য নিয়ে নির্ণয় করা যায়, সেগুলোকে বলা হয় লব্ধ একক। তো এই যে 2 প্রকার, সেটা হচ্ছে একক 2 রকমের হয়, মৌলিক একক এবং লব্ধ একক। নিচে যে 7টি মৌলিক একক রয়েছে তাদের মধ্যে তাদের মাত্রা যেটা রয়েছে সেটা হচ্ছে এই যে, যেটা মাত্রা মানে কি, মাত্রা হচ্ছে একটা, এটা সিম্বল বলা হয়, মানে একটা ওয়ার্ডের দ্বারা পুরো তাকে বোঝানো যাবে, মানে ওই এককটাকে বোঝানো যাবে। যেমন রাশির, এই যেমন এই যে রাশিটা রয়েছে, এই রাশিটাকে বোঝানো যাবে। যেমন লেন্থ অর্থাৎ দৈর্ঘ্য, দৈর্ঘ্যের একক হচ্ছে ইউনিট, একক হচ্ছে ইউনিট, মানে ইউনিট হচ্ছে, সরি, ইউনিট হচ্ছে মিটার, আর সিম্বল হচ্ছে এল, অর্থাৎ এল, বড় হাতের এল দ্বারা দৈর্ঘ্য মাপা, দৈর্ঘ্যকে বোঝানো হয়। এগুলো পরীক্ষায় পড়তে পারে, দৈর্ঘ্যের মাত্রা কি, যেমন মাস অর্থাৎ ভর, ভরের হচ্ছে এম, আর একক হচ্ছে কিলোগ্রাম অর্থাৎ কেজি, আর একক হচ্ছে এম। যেমন টাইম, টাইমের একক হচ্ছে সেকেন্ড, বললাম টাইমের সব সময় যেখানে হোক সেকেন্ড। আর এটা যেটা মাত্রা সেটা হচ্ছে টি দিয়ে বোঝানো যায়, টি। তারপর তড়িৎ যেরকম রয়েছে, প্রবাহমান তড়িৎ, এটা মাপা হয়, এই তড়িৎ প্রবাহের এই একক হচ্ছে অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ার, কিন্তু এটা চিহ্নিত করা হয় আই। সবাই কেউ কেউ ভাববে যে তড়িৎ প্রবাহের মাপক মাপা হচ্ছে অ্যাম্পিয়ার, তাহলে ওকে এ দিয়ে চিহ্নিত করা হয়, কিন্তু এ দিয়ে নয়। তড়িৎ অর্থাৎ কারেন্ট হচ্ছে সবসময় আই দিয়ে মাপা হয়। আর তারপরে যেগুলো রয়েছে, টেম্পারেচার, কেলভিন, টেম্পারেচার যেটা রয়েছে হচ্ছে কেলভিন, কেলভিন সবসময় প্রকাশ করা হয় বড় বড় থিটা। তোমরা সবাই জানবে যে থিটা, এটা হচ্ছে থিটা, এটাকে আমরা থিটা বলি, কিন্তু এটা হচ্ছে বড় হাতের থিটা। এর মাত্রা হচ্ছে থিটা। তারপর এটা, হ্যাঁ, লুমিনাস ইন্টেন্সিটি,
এটা হচ্ছে লুমিনাস ইন্টেন্সিটি মানে হচ্ছে যেটা মানে কোন একটা কি বলবো দীপন প্রাবল্য তীব্রতা মানে হচ্ছে একটা কোনো জিনিস জ্বালালে যে এতটা আলো হচ্ছে সেইটা মাপার সেটা হয় ক্যান্ডেলা দ্বারা বোঝা যায়, ক্যান্ডেলা। তারপর অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, এটা হচ্ছে মানে হচ্ছে পদার্থের পরিমাণ, পদার্থের পরিমাণ কি দিয়ে মাপা হয়, এটা এর একক হচ্ছে মোল। আর এর সেই মাত্রা হচ্ছে এন, এন। আচ্ছা এনটা কেটে গেল। যে সাতটা মাত্রা বললাম, সেই সেই সাতটা ছাড়াও আরো কতগুলো, যে সাতটা মাত্রা বলছি, সাতটা যে একক বললাম, সেই সাতটা ছাড়াও আরো দুটি একক রয়েছে যাদেরকে সংযোজন একক বলে। মানে এদের একক আছে কিন্তু মাত্রা নেই, তাদেরকে সংযোজন সংযোজন একক বলে। যেরকম এগুলো হচ্ছে ওই সাতটা ছাড়াও আরো যে দুটো রয়েছে সেগুলো, যেমন একক আছে কিন্তু মাত্রা নেই, মানে একক আছে কিন্তু কোনো মাত্রা নেই। আর যাদের মাত্রা নেই তারা সব সময় তাদের মাত্রা কত হয়, মাত্রাহীন, জানা মাত্রাহীন রাশির, মাত্রাহীন, মাত্রাহীন রাশির, মাত্রাহীন রাশির, রাশির মাত্রা হলো মাত্রাহীন রাশির মাত্রা, আর মাত্রাহীন রাশির মাত্রা হচ্ছে সবসময় ওয়ান। পরীক্ষা যদি প্রশ্ন আছে মাত্রাহীন রাশি মান কত, মাত্রাহীন সবসময়, যেমন মাত্রাহীনেতে দেয় শূন্য দেয় আর এক দেয় দুই দেয় তিন দেয় এরকম কিছু একটা দেয়, কিন্তু শূন্য দিলাম সবাই বলে মাত্রাহীন তার মানে শূন্য হবে, কিন্তু তা নয়। মাত্রাহীন রাশির মাত্রা হচ্ছে এক। যেমন সেগুলো, যেমন এখানে যে দুটো বলেছে না যে সাতটি একক ছাড়াও আরো দুটি একক রয়েছে, সেই দুটি একক হচ্ছে কোণ, কোণ, ডিগ্রি বলি না, কোণ, কোণ মাপা হয় কোণ, সেই কোণ, একটা হচ্ছে কোণ আর একটা হচ্ছে ঘনকোণ, কোণ আর একটা হচ্ছে ঘনকোণ, ঘনকোণ। এগুলো মুখে মুখে বলছি তোমরা নোট করে নেবে, কেননা লেখার যা ভঙ্গি হচ্ছে কেউই বুঝতে পারবে না, মুখে বলে দিচ্ছি প্লাস লিখছি, ঠিক আছে। ঘনকোণের একক আছে, এটা হচ্ছে একক কিন্তু মাত্রা, মাত্রা নেই। এই দুটোরই একক আছে কিন্তু মাত্রা নেই। একক যেমন কোণ, কোণের একক কি, রেডিয়ান, কোণের একক হচ্ছে রেডিয়ান। আর ঘনকোণের একক স্টেরিডিয়ান, স্টেরিডিয়ান, যেটা এস আর বলা হয়, এস আর দিয়ে চিহ্নিত করা হয়, স্টেরিডিয়ান। ঘনকোণের একক স্টেরিডিয়ান, এই দুটোরই মাত্রা, যেহেতু বললাম এদের একক আছে কিন্তু মাত্রা নেই, আর মাত্রা নেই মানেই হচ্ছে ওয়ান, এদের একক মাত্রা নেই মানে এক। এরপরে হচ্ছে যে যতগুলো এই জিনিস পড়লাম সেগুলো হচ্ছে তার মধ্যে যে কতগুলো একক আছে, রাশি আছে, যেমন বল একটা রাশি, কৃতকার্য একটা রাশি, তাদের একক গুলো, কতগুলো এককের লিস্ট দিচ্ছি তোমাদেরকে, সেগুলো পড়ে মুখস্থ করবে। এগুলো পরীক্ষাতে অনেক আছে, এখান থেকেই যত যে এই এককের প্রশ্ন না, সমস্ত প্রশ্নগুলো এখান থেকেই আসে। এই যেটা এই লিস্টটা দিয়েছি 30টা, 30টা, আশা করি 30টা রাশির লিস্ট দেওয়া আছে, এগুলোই বেশি আছে। যেমন বলের একক, বলের একক কি, নিউটন, এসআই পদ্ধতিতে নিউটন, আর সিজিএস পদ্ধতিতে ডাইন, এটা আমরা ছোটবেলা থেকে পড়াচ্ছি, এটা আশা করি তোমাদের সবার মুখস্থ। যেমন কৃতকার্যের একক হচ্ছে জুল, যেটা জে দিয়ে চিহ্নিত করা হয়। ক্ষমতার একক হচ্ছে ওয়াট, রোধের একক ওহম,
রোধাঙ্কের একক হচ্ছে মিটার, ওহম পার মিটার, সরি মিটার নয়, ওহম পার মিটার। যেমন হচ্ছে এখানে রয়েছে চাপের একক পাস্কাল, তারপর ভরবেগের একক কিলোগ্রাম পার মিটার পার সেকেন্ড, কিলোগ্রাম মিটার পার সেকেন্ড। আধান বা আধানের একক সব পড়েছি 9-10 এগুলো, কুলম্ব। বিভব প্রভেদের একক বা বিভব প্রভেদ বা ভোল্টেজ এর একক হচ্ছে ভোল্ট। তাপের একক ক্যালোরি আর জুল, এসআই পদ্ধতি জুল, সি পদ্ধতি। আর কৃতকার্যের একক হচ্ছে জুল। চৌম্বক ক্ষেত্রের একক হচ্ছে টেসলা। এইটা পরীক্ষাতে আরআরবি এনটিপিসি তে আসে এবং এসেওছে আগে, এটা পিওয়াই কিউ, যে চৌম্বক ক্ষেত্রের একক হচ্ছে কি, এটা হচ্ছে টেসলা। আবার তড়িৎ ক্ষেত্রের একক ভোল্টেজ পার মিটার, অর্থাৎ ভোল্ট পার মিটার। আলোক তীব্রতার একক লুমেন। আলোর প্রবাহের একক হচ্ছে লাক্স। স্থিতিস্থাপকতার একক হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার। তাপ পরিবাহিতার একক হচ্ছে ওয়াট পার মিটার আর কেলভিন। কোণের একক হচ্ছে রেডিয়ান, যেটা একটু কিছুক্ষণ আগে বললাম। ঘনত্বের একক কিলোগ্রাম পার মিটার কিউ। মিটার, এখানে কিউটা দেওয়া নেই, এখানে কিউটা দেওয়া রয়েছে, এখানে দিয়ে দিলাম ওয়েট, তা নাহলে বুঝতে অসুবিধা হবে। গ্রাম পার মিটার কিউ যা দিলাম। তবে যেটা হচ্ছে কৌণিক গতি, কৌণিক গতি হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড। কৌণিক গতি হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড। তারপর আবর্তনের কৌণিক ত্বরণের একক হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। চৌম্বক ফ্লাক্স এর একক ওয়েবার, ওখানে ওয়েবার। আর আবেশের একক হেনরি। আর ক্যাপাসিট্যান্সের একক ফ্যারাডে। তারপর তরল প্রবাহের একক হচ্ছে কিউবিক মিটার পার সেকেন্ড, কিউবিক এবং কিউসেক। আর ভেসকোসিটি বা সান্দ্রতা যাকে বলা হয় তা হচ্ছে পয়েজ, সান্দ্রতার একক পয়েজ। এইটা আসে মাঝে মাঝে, বেশিরভাগ ওই টেসলাটা আর এই পয়েজটা। তরলের পৃষ্ঠের টানের একক হচ্ছে নিউটন পার মিটার। আর তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার পার মিটার। এই হচ্ছে আজকের ক্লাস। আর এটা পুরোটা শেষ হলো না, এদিকে রয়েছে আরো। তো এটার জন্য আরেকটা অন্য ক্লাস 2টাতে এটা হবে, যে কতগুলো যন্ত্র এবং সেটা কিসের জন্য ব্যবহার করা হয়, এই যে যেগুলো রয়েছে এগুলো কিসের জন্য ব্যবহার করা হয় সেই সবের জন্য আরেকটা ক্লাস আসছে পরে। মাত্রাহীন রাশি এখন তো পুরোটা শেষ হলো না, ক্ষুদ্র একক, দৈর্ঘ্য একক, এটা নিয়ে পরে ক্লাস হবে। তো আজকেরটা এখানেই শেষ। টাটা, ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো সবাই। বাই বাই।